ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় মানে গ্যাসের আচরণ এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটি আমরা আগেও একবার আলোচনা করেছিলাম। তো যেটা আলোচনা করেছিলাম ঠিক তার বিপরীতটা আমরা আজকে এই মুহূর্তে আলোচনা করব। তো কি বলছে প্রশ্নেতে সেটা একটু দেখে নিই। বলছে পি চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ 50% বাড়ালে গ্যাসটির আয়তন কত হবে। আমরা আগে যে ম্যাথটি করেছিলাম সেটা হচ্ছে 50% কমানোর ফলে, এখন আমরা করব 50% বাড়ালে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্র, আচ্ছা প্রথম ক্ষেত্রে P1 সমান পি এবং V1 সমান ভি, দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে P2 সমান বলছে 50% বাড়ানো হলো। ওকে, তো 50% বাড়ালে কি হবে, আমাদের আগে তো পি আছেই, তার সঙ্গে আরও 50% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে পি ইন্টু, আচ্ছা তোমাদের একটু একেবারে সহজভাবে বুঝিয়ে দিই, 100 সমান যদি পি হয় তাহলে আমাদের 50 ভাগ কত হবে, পি বাই 100 ইন্টু 50, 50 দুগুণে 100 অর্থাৎ পি বাই 2, এটা হচ্ছে 50%। তাহলে আগে ছিল আমাদের 50 মানে 100 ছিল, আগে আমাদের 100 ছিল, তার সঙ্গে আরও 50%কে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে 100-এর জন্য পি আর 50-র জন্য পি বাই 2, এটাই এখানে করব যে প্লাস পি বাই 2। এবারে এটাকে আমরা সলিউশন করব, কি বলছে বা কি হবে, 2p প্লাস পি বাই 2 অর্থাৎ হয়ে যাবে 3p বাই 2। এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে 50% বাড়ানোর পর চাপ কত হলো, এটা হচ্ছে যে 3p বাই 2। এরপরে কি বলছে V2, তাহলে আয়তন কত হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা করব যে আমরা জানি P1 V1 সমান P2 V2, বা আমরা নির্ণয় করব কার মান, V2 এর মান, অর্থাৎ P1 V1 বাই P2। তো P1 এর মান কত, P ইন্টু V1 এর মান V বাই P2 এর মান 3P বাই 2। তো এই বাই 2কে নিচে না দিয়ে উপরে তুলে দিলাম। তো এখানে P কেটে গেল, তাহলে আমাদের থাকছে 2V বাই 3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী পেজে বা এখানেই লিখে নিতে পারি যে অতএব পূর্বের আয়তনের 2/3 গুণ। ওকে, তো এই হচ্ছে আমাদের সলিউশন। তো এটা তোমাদের কিছু করার দরকার নেই, এখানে তোমাদের বোঝানোর সাপেক্ষে এটা দেখিয়েছিলাম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আগের যে ম্যাথটি করিয়েছিলাম এখানে আরেকটু কথা বলে দিই, সেখানেও কিন্তু ঠিক একই ব্যাপার, যে এখানে 50% বাড়ানো হয়েছে, সেখানে 50% কমানো হয়েছে। আমি কিন্তু সেখানে সরাসরি এই পি মাইনাস পি বাই 2 করিনি। ওকে, আমি করে দিয়েছি সরাসরি পি বাই 2, কারণ 50% মানে অর্ধেক, তাই আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো ওখানে পি বাই 2 এটাই আসবে, কিভাবে দেখে দিই, যে 2p মাইনাস পি বাই 2। তো এখানে আসছে যে কি পি বাই 2। ওকে, ঠিক ঘুরে ফিরে পি বাই 2 এটাই আসছে। তো 50% কমালে আমরা মাইনাস পি বাই 2 করবো এবং 50% বাড়ালে প্লাস পি বাই 2 করবো। ওকে, যদি 50-র কাছে অন্য কোনো যদি বলে দিত তাহলে আমরা কি করতাম,
তাহলে আমরা করতাম যে 100 সমান যদি পি হয়, ঠিক তোমাদের ঐকিক নিয়মে যেটা দেখিয়েছি, 100 সমান যদি পি হয়, ওখানে হয়তো বলে দেওয়া হলো 20%, তাহলে 20 সমান হবে পি বাই 100 ইন্টু 20। তাহলে 0 0 কেটে গেল, 2 5 10, অর্থাৎ পি বাই 5 যদি 50% বাড়ানোর কথা বলতো, বাড়ালে তাহলে হয়ে যাবে পি প্লাস পি বাই 5। আবার যদি 50 বলছি, 20% বাড়ালে এটা হয়ে যাবে। আর 20% যদি কমানোর কথা বলে, কমালে কি হবে, ঠিক একই রকমের পি মাইনাস পি বাই 5 হয়ে যাবে। এখন এখানে 20 দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হলো, 20-র কাছে 17 18 যা ইচ্ছা দিতে পারে। আশা করছি তোমরা এই টাইপের ম্যাথগুলো সলিউশন করে অ্যান্সারটা নির্ণয় করতে পারবে। তো যথারীতি তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের সলিউশনটা করে আমি তোমাদের জানিয়ে দেব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে অল্প ক্লাসটিকে এখানে শেষ করছি।